আজকে হাজির হয়ে গেছি লাল শাকের একটা ইউনিক রেসিপি নিয়ে। সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালোই আছেন। আজকে এই লাল শাকের রেসিপি কিভাবে বানাই, একটা স্পেশাল মশলা দিয়ে আজকের এই রেসিপি আমি বানাবো। তো শাকটাকে ভালো করে আগে ধুয়ে বেছে এইভাবে কেটে নিয়েছি। তো আর এর সাথে নিয়ে নেবো রেসিপিটা বানানোর জন্য আলু ভাজা আমরা যেভাবে কাটি তার থেকে একটু মোটা করে একটা আলু আর এক টুকরো কুমড়ো আমি কেটে নিয়েছি। ঠিক সরু সরু করে আলু যেভাবে কেটেছি কুমড়োটাও ঠিক একই পদ্ধতিতে কেটেছি। গ্যাসটা অন করে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়ে অল্প পরিমাণ তেল এখানে দিয়ে দিলাম। শাক রান্নায় কিন্তু খুব বেশি তেল লাগে না, তাই অল্প পরিমাণ তেল দিয়ে বানাবো। আর শাক কিন্তু আমাদের শরীরের জন্য খাওয়া খুবই উপকার। এখানে দেখুন আমি দিয়ে দিলাম বিউলির ডালের বড়ি, এটা ঘরে বানানো বড়ি। তো যাই হোক, বড়িটাকে এবার একটু লালচে কালার ধরিয়ে ভেজে নেবো মিডিয়াম আছে। তো লালচে কালার ধরানো হয়ে গেছে, এবার কিন্তু বড়িটাকে তুলে নিচ্ছি। রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, একটা স্পেশাল মশলা দেব যেটা শাক রান্নায় দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে এই লাল শাকের রেসিপিতে। তো দেখুন এবার দিয়ে দিলাম আবারও একটু তেলটা একটু কমে গেছিলো, তাই অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম একটু কালো জিরে, হাফ চামচের মতো কালো জিরে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিলাম। বড়িটাকে ভেজে আমি লালচে কালার ধরিয়ে তুলে নিয়েছি, দেখিয়ে দিলাম। এবার কিন্তু ওখানে দিয়ে দিলাম ওই তেলের ভিতরে দিলাম একটা আলু সরু করে কেটে দিয়েছিলাম। বন্ধুরা এখানে চাইলে আপনারা আলু আর একটু বেশিও করে দিতে পারেন, আমি একটা আলু দিয়েছি। আর এই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন, না হলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি স্পেশাল মশলা দিলাম, যেটার জন্য এই লাল শাকের রেসিপিটা খেতে কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। এবার দেখুন দিয়ে দিলাম এখানে হচ্ছে কুমড়ো। আলু আর কুমড়ো একই রকমভাবে কেটেছি, আপনাদের বলিয়েছিলাম। তো আলু কুমড়ো এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে। এইভাবে 2 থেকে 3 মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব মাঝারি আঁচে, আঁচটাকে রেখে দিয়ে। এবার কিন্তু এখানে দিয়ে দেবো একটু ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচের থেকে কম দিলাম। শাক রান্নায় খুব একটা হলুদ লাগে না, তো অল্প পরিমাণে হলুদ দিয়ে আবারও এটাকে আলু আর কুমড়োর সাথে নাড়াচাড়া করব। রেসিপিটায় কুমড়ো দিলে খেতে কিন্তু খুব স্বাদ হবে। একবার বানিয়ে দেখবেন এইভাবে কুমড়ো দিয়ে শাক রান্না, খেতে কিন্তু এটা খুব ভালো হয়। বিশেষ করে এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মুখটা একটু কেটে দিয়ে দিয়েছি। এবার যেই লাল শাকটা কেটে রেখেছিলাম সেটাই দিলাম। লাল শাকে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে, সেটা কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন। শাকটা কিন্তু খুব বেশি মিহি করে কুচানোর দরকার নেই, এখানে একটু বড় বড় করে কেটে নিলেই হবে। আর শাকে কিন্তু অতিরিক্ত পরিমাণে জল মানে বেরোয়, তার জন্য কিন্তু শাকে প্রথমেই কিন্তু লবণ দিয়ে দেবেন না, তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে জল ছাড়তে শুরু করে দেবে। এবার দেখুন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, শাক আলু আর কুমড়ো একসাথে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবার জলটা যখন শুকিয়ে যাবে তখন আমি এখানে লবণটা অ্যাড করে দিলাম। তো পরিমাণ মতো লবণ এখানে ব্যবহার করে নিলাম, নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। করে এবার আবারও একটু কষিয়ে নিতে হবে শাকটাকে। যে শাকের যেই গন্ধটা থাকে সেই গন্ধটা খুব সহজভাবেই চলে যাবে এইভাবে মানে কষিয়ে নিলে। এবার দেখুন এখানে যে ভাজা বড়িগুলো ছিল সেগুলোই দিয়ে দিলাম। এখানে আমার ঘরে বানানো বড়ি, তাই আমি একটু আগেই দিলাম। আপনারা চাইলে যে একদম গলে মানে যে কোনো রেসিপিতে দিলে যেই বাজারে কেনা যেই বড়িগুলো থাকে সেগুলো দিলে একদম গলে যায়, তাহলে সেই বড়িগুলো কিন্তু একটু শেষের মুহূর্তে দেবেন। তারপরে দিয়ে দেবো এখানে আমি জল। এখানে খুব বেশি জল কিন্তু লাগবে না, 1 কাপ জল কিন্তু মাঝারি কাপের আমি দিলাম। তারপর ঢেকে এটাকে কিন্তু মিডিয়াম আছে একটু হতে দেবো। এদিকে দেখুন গ্যাসটা অন করে দিয়ে একটা তড়কা প্যান বসিয়ে দিয়ে দিলাম, এখানে বললাম না একটা স্পেশাল মশলা নেব, নিয়ে নিলাম এখানে রাঁধুনি হাফ চামচ, তার সাথে দিয়ে দিলাম এখানে গোটা জিরে। এই রাঁধুনি দেওয়ার আর জিরেটা দেওয়ার কারণে এই রেসিপিটা কিন্তু খেতে দ্বিগুণ স্বাদ হবে। ভালো করে একদম শুকনো খোলায় এটাকে একটু নেড়ে চেড়ে নেব 2 মিনিটের মতো নেড়ে নিয়ে এটাকে কিন্তু একটু গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে এটা শিলনোড়ায়ও করতে পারেন আর মিক্সেঞ্জারেও করতে পারেন বা হামালদিস্তাতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার এইটাকে ভালো করে গুঁড়িয়ে নেব। এদিকে চাপাটা খুলে দিয়ে আমি দেখছি জলটা কিন্তু খুব ভালোভাবেই মজে গেছে অনেকটা, আর কিছুটা পরিমাণ জল আছে, তার শেষ বড়িগুলো জল পেয়ে খুব সুন্দরভাবে ফুলে গেছে। আর শাকটাও কিন্তু একদম নরম হয়ে গেছে, আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেখুন ভালো করে আমি কিন্তু এটাকে নেড়ে চেড়ে একটু ভেঙে দিচ্ছি। আলুগুলো বেশ ভেঙে দিলে একটু খুব ভালো হয়, বেশ তরকারিটা মাখা মাখা হবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে খেতে। এবার যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি সেটাই এখানে দিয়ে দিলাম।
দিলাম, কিছুটা পরিমাণ দিলাম, সবটা দিলাম না। তো এখানে কিছুটা পরিমাণ দিলাম, বাকিটা রেখে দিলাম অল্প, অন্য কোনো রেসিপিতে আমি দিয়ে দেবো। এবার দেখুন ভালো করে এটাকে নাড়াচাড়া করে এই জলটাকে কিন্তু একটু শুকিয়ে নিতে হবে। এরকম জলজলা থাকলে খেতে কিন্তু ভালো লাগবে না। শাক কিন্তু একটু শুকনো করে রান্না করলেই বেশি টেস্ট লাগে। তো আপনারা তো অনেকভাবেই খেয়েছেন এই লাল শাক, এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। দেখুন এই রকম হবে রান্নাটা যখন এই রকম হবে তখন কিন্তু রেসিপিটা পুরো রেডি হয়ে যাবে। এবার রেসিপিটা কিন্তু আমি এবার পরিবেশন করে দিচ্ছি বন্ধুরা, ঠিক এই রকম হবে। তো এবার আমি এটা প্লেটে পরিবেশন করে দেবো। বন্ধুরা আজকের এই রেসিপির কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এইরকম ধরনের রেসিপি পাওয়ার জন্য। আর আপনারা কোথা থেকে দেখছেন রেসিপিটা অবশ্যই জানাবেন, তবে তো আপনাদেরকে আমি ধন্যবাদ দিতে পারবো। তো এখানে দেখুন আমি এবারে শাকটাকে একটা প্লেটে পরিবেশন করে দিলাম। দেখতে খুব সুন্দর হয়েছে। গরম ভাতে এইরকম শাক থাকলে আর কিছুই লাগবে না। আর প্রথম পাতে যদি আমাদের একটু শাক থাকে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো বাড়িতে কিন্তু এই লাল শাক আসলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে এটা ভীষণ ভালো লাগে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত, এখানেই আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। আর ভালো লাগলে রেসিপিটা বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। তো ওপর থেকে একটু বড়ি ভেজে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, কয়েকটা বড়ি রেখে দিয়েছিলাম। দেখতে কতটা লোভনীয় হয়েছে সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আজ আসি, টাটা।